প্রতিদিনের মতো আজও চান সেরে রেডি হয়ে নিচ্ছিলাম শ্লোকের টিফিনটা বানাবো বলে, কারণ ও যতক্ষণই ঘুমায় ততক্ষণই আমার হাতে সময় থাকে। এখন তো শ্লোকের সুজিটা আমি অনেক ভালো টেস্টি করে বানাই, ঘি দিয়ে ভাজি, এলাচ দিই, চিনি বেশি দিই, নুন দিই, তাও জানো আমার শ্লোকটা না কিছুতেই দুধের জিনিস খেতে চাচ্ছে না। করছি বেকার, হয়তো এরপরে সুজি ছেড়ে অন্য কিছু খাবে কিনা জানি না, তাও রোজই চেষ্টা করি যাতে একটু করে দুধের জিনিস ওকে খাওয়াতে পারি। ও তো কিছুই যেন খেতে চাচ্ছে না দুধের জিনিস। কি যে হলো আমার ছেলেটার ভগবানই শুধু একমাত্র জানে। আজকের আমার শ্লোক কখন ঘুম থেকে উঠেছে সত্যি আমরা বুঝতে পারিনি, অন্তত আমি বুঝতে পারিনি। মোটর চলছিল, কেঁদে কেঁদে ছেলের চোখ থেকে জল এসে গিয়েছে আমার ছেলেটা। ওলে বাবা, তাই তো মার ওপর বড় বিমান হয়েছে, শুদ্ধ মার কোল থেকে পালিয়ে যাবে। এতে গুড মর্নিং বলতো আর না না, যে খুব ছেলেটা আমার সত্যি এসে দেখি দু চোখ দিয়ে অঝরে জল পড়ছে। সত্যি বুঝতে পারিনি যে শ্লোক কখন ঘুম থেকে উঠে গেছে। আর মার এরকম হবে না, ও মুখটা দেখো না, মা যে ভালো করে গুড মর্নিং বলেনি। আজকে শ্লোককে অনেকদিন পরে একটু কুল পোশাকে জল দেবো বলে ঠিক করেছি, আর আমার জন্য নিয়ে এসেছিলাম এক কাপ চা। কাঁদছো কেন? কাঁদছো কেন? আমি তো এত ভালো করে ঘি দিয়ে সুজি বানালাম, খেলো? ও কোনো দুধের জিনিসই খেতে যাচ্ছে না। আমি পারছিলাম না বলে বাবার কাছে দিয়ে গেলাম, কিন্তু এত কেঁদেছে, এত কেঁদেছে। বলছি চা খাবি? চা খা। বাবা, জীবনে প্রথম মনে হয় আমার ছেলে চাতে বলছে না। এই দেখ আমি খাচ্ছি, আয় বাবা। ঠিক করে দাও তবে তো খাবে। ওই পড়ে যাচ্ছে, আয় চামচে করে দেবো। আয় চলে চামচে করে। বাবা তাও চা খাবে না, ও নাকি চা রিফিউজ করবে। বাবা, আমাদের বাড়ির এক নম্বর চা করে এটা। ও মা দিচ্ছিল বলে পছন্দ হলো না। সারাদিন শুধু মাম্মা। বন্ধুরা, ডেজি ব্লগের আরো একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের মোটামুটি শনিবার, ঘড়িতে বাজে 10টা। ব্লগটা অনেকক্ষণ আগে শুরু করেছি, কিন্তু ইন্ট্রো দেওয়ার না সত্যি টাইম পাইনি। আর সত্যি কথা বলছি, মন থেকে খুব একটা যে ভালো লাগছে তাও নয়। একে এত বৃষ্টিটা যে সবার জন্য সুখকর সেটাও নয়। মনটা কেন জানি না খুব একটা ভালো নেই। এমনিও ধরো মানে আমাদের বর্তমান পরিস্থিতি যে খুব ভালো তাও নয়। আজকে নয় করে অনেকগুলো দিন হয়ে গেল আমরা যার জন্য এত জাস্টিস করছি, কিছুই হচ্ছে না। সেটা একটা চাপ, মানে কিছু না হোক মনের ওপর তো একটা এফেক্ট ফেলে। এত বৃষ্টি, তারপরে সব মিলিয়ে না প্রত্যেকদিন ভাবে এটা খুব সুন্দর করে ব্লগ করব, কিন্তু দিনের শেষে আর পেরে উঠি না। যাই হোক চলো, কাল না এই কারণেই কেন জানি না আমার ব্লগ করতে একদম ভালো লাগছিল না, কিন্তু কতদিন ব্লগ না করে থাকা যায়। আজকে আরও একটা নতুন দিন শুরু করলাম। আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, এইটুকুই বলার। চলো একটা নতুন দিন তোমাদের সাথে শুরু করা যাক। এতে সময় বলছে 11:06। আমরা তিনজনেই একটু বেরোচ্ছি। শ্লোকের জন্য জন্মাষ্টমীর কিছু যে জিনিসগুলো লাগে কৃষ্ণ সাজাতে, সেগুলোই টুকটাক কিছু রেডি করে ফেলেছি। আর বেশ কিছু জিনিস, অর্নামেন্টস নেই, বাঁশি নেই, মুকুটের পালক নেই, ওগুলো কিনবো। আর এই টাইমে বেরোনোর একটা, এখন বৃষ্টি পড়ছে না, বিকেলে কোথায় বৃষ্টি হবে আর বেরোতে পারবো না। জানাচ্ছিস কেন হাঁটতে শিখেছে? আর একজনের আনন্দ দেখো, গাড়িতে উঠবে বলে দু হাত তুলে দিয়েছে আগে থেকে, ওলে বাবা লে হাসি দেখো। মোটামুটি আমি যখনই বেরোই না কেন জ্যামে আমি পড়বো, সে সকাল বিকেল দুপুর সন্ধ্যে বিকেল যখনই হোক। এই যে ভলভো বাসটার জন্য প্রায় 20 মিনিট চুপ করে দাঁড়িয়ে আছি। সেটা তো ঠিক আছে, বাসটা বেরিয়ে যাচ্ছে, এবারে জ্যাম ছাড়বে, কিন্তু বাসের পিছনের যে জ্যামের কন্ডিশন, এটা পার হতে বেশ টাইম লাগবে। যাই হোক, আমরা শ্লোকের কৃষ্ণ ঠাকুরের অর্নামেন্ট খুঁজতে খুঁজতে এসেছিলাম জেডি বাজার, কিন্তু এখানে আলটিমেট কিছুই পাইনি। শুধু নেওয়ার মধ্যে শ্লোকের একটা ওয়াটার বোতল নিয়ে আমরা বাড়ি এসেছি। এইসব জলের বোতল শ্লোকের ঠিকঠাক সুবিধা লাগবে না। ওই একই জিনিস। বাবু চলে এসো, চলে এসো, চলে যাচ্ছি, চলে যাচ্ছি আমরা। বারণ করেছিলাম তো পড়ে যাবি, বলেছিলাম তো পড়ে যাবি। চল, ভেবে পাচ্ছে না। হাত দিও না, চলে এসো। হ্যাঁ ঠিক আছে, মার কথা শুনবি না তো পড়ে যাবি না তো কি হবে। চল 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 চলে যাচ্ছি তো, এই তো চলে যাচ্ছি।
চলে যাচ্ছি, যাই না এবার কেন বিল দেবেন না দুদিকে হাত পেয়ে গেছিস। চলে এসেছি, এখন বাজে পুরো 1:05, কিচ্ছু পেলাম না, কাজের কাজ শুধু ঘুরলাম। আর শ্লোকের জন্য একটা ওয়াটার বোতল কিনলাম, দেখি যদি ট্রাই করতে পারি তবে একটা লাভের বোতল কিনবো, না হলে ছেলেটা মোটে জল খেতে চায় না, এত সমস্যা করে। ও চলে গেছে জল বোতল নিতে। আচ্ছা আমি খুলে দেবো, একটু পরে খুলে দেবো, কি হবে আমি জানি না। এত সাত করছি যে ছেলেটাকে সাজাবো, হয়তো দেখবো আলটিমেট কিছু জোগাড়ই করতে পারলাম না। মানে অর্নামেন্টস আর বাঁশিটা পেয়ে যাবো, মুকুটটা পাচ্ছি না। অর্নামেন্টস আমি জয়নগরের, আমার বাড়ির কাছে যেটুকু বাজার ছিল, জয়নগর ছিল, পহুরু ছিল, 12-7টা বিকালে যাব, প্রত্যেকটা কি বলে দশকর্মার দোকান, তারপরে আমাদের ভ্যারাইটি স্টোর সব খুঁজেছি, কোথাও পাইনি। যাই হোক, শ্লোকের একটা নতুন বোতল হলো, কাজের কাজ যেটা। চালাক শুধু দই দাও, টপাটপ খাবে, ভাত খাবে না। ওর বাবা দইটার সাথে ভাত মিশিয়ে সেটা আবার ওই যে কন্টেনার সেখান থেকে দিলে তবে খাবে। কত টেকনিকে যেটা খাওয়াতে হয়। ওই যে দইয়ের সাথে মিশলো, কত কি রান্না করে শনিবার, যাতে কোনটা দিয়ে খাবে ছেলে তো জানে না। ডাল, ঝিঙের তরকারি সব ছেড়ে দিয়ে দই ভাত। আমার মোটে জল খেতে চাইতো না, মোটে মানে একদম না। যেই নতুন ফিটার এসছে মনে হয় সারা দুপুর ঘুমায়নি যে কখন ঘুম থেকে উঠে ফিটারে জল খাবো। দেখো ছেলের জল খাবার মানে কত তাড়া, দেখো বাবা রে। শ্লোকের জন্য সকাল বিকেল কি টিফিন করব এটা ভাবতে ভাবতেই না এখন আমার দিন কাবার। এই যে ম্যাগি নিয়ে বসেছি, ম্যাগি তো খাচ্ছে না, উল্টে ছাতার কোথায় বাট খুলে দিচ্ছে, কোথায় এই করছে তাই করছে। বাইরে এত বৃষ্টি হচ্ছে, তাই আজকে ভাবলাম একটু কফি বানাই। কফিটা যে খুব একটা খাই তা নয়, চাটা মাঝে মধ্যে খাই, কিন্তু কফিটা আমি খুব একটা ভালো বানাতে পারি সেই গ্যারান্টি আমি বলতে পারছি না। যাই হোক, চেষ্টা করে দেখি কেমন হয়, তোমাদের পরে জানাবো। আহামরি ভালো হয়েছে তা নয়, দুধটা একটু পাতলা হয়ে গেছে, পরে আরো ভালো করে করব। আজকে রাতে হবে লুচি আর আলুর দম, তাই আলুর দমটা সেদ্ধ করতে দিলাম। মুখ চোখ কিচ্ছু ধুইনি, ধোয়ার টাইম নেই। আমি প্রথমে প্ল্যান করেছিলাম কালকে যাব বারাইপুর, গিয়ে ওখান থেকে কি হোক কিছু একটা কিনে আনবো। আজকের শ্লোকের বাবু যে কালকে এক বিন্দু টাইম দিতে পারবে না, ওই জন্যই রাত্রিবেলায় রান্নাটা হাফ করেছি, হাফ মার ঘাড়ে ছেড়ে দিয়েছি। মা তুমি করো, আমরা তিনজনেই যাচ্ছি। এই যেই আমি জামা পরেছি অমনি ওর বায়না, পাড়ার সাথে যাচ্ছি, যা হোক কিছু একটা নিয়ে নিতে হবে, কারণ শ্লোকের বাবা বলেছে কালকে আমাকে একটু টাইম দিতে পারবে। লুচিটা যেহেতু হয়ে গেছে যাওয়ার আগে, তাই শ্লোককে একটু লুচি খাইয়ে নিয়ে যাচ্ছি। আজ রাতে আর ভাত খাবে বলে মনে হচ্ছে না। এদিকে দুধের জিনিস ম্যাগি খাবে না, লুচি পরোটা দিব্যি খাবে। প্রথমেই গিয়েছিলাম একটা সুন্দর দশকর্মার দোকানে, সেখান থেকে আমার যা যা মোটামুটি দরকার ছিল পেয়েও গেছি। আশা করছি এগুলো দিয়ে মোটামুটি ম্যানেজ করতে পারবো। কেনাকাটা করতে করতে ঘড়িতে বলছে সময় 9:16। যা হয়েছে মোটামুটি অনেক, কিন্তু একটা উত্তরীয় দরকার যেটা শ্লোকের গায়ে দেবো বলে ঠিক করেছি, সেটা কেনার জন্য যাচ্ছি আবার জয়নগর। রাস্তা এত রাতে খেয়ে দিয়ে ওপরে নাম, আমরা এখানে প্রায় মশাই টাঙিয়ে শুয়েই পড়ি। শ্লোককে সাজাতে গিয়ে ওর কতটা কষ্ট হচ্ছে জানি না, আমার আর ওর বাবার মানে জোগাড় করতে এটা ওটা সেটা পাগল হয়ে যাচ্ছে। রাত্রে গিয়ে আমরা অ্যানি পিপির থেকে এটা নিয়ে এসেছি, মাথার কিচ্ছু খুঁজে পাই না। শেষমেশ সত্যি ওর অ্যানিকে দুপুর থেকে বলে রেখেছি যে আপাতত সংগ্রহের তালিকায়। সত্যি কথা বলবো, আমি কিনেছি ঠিক, কিন্তু আইডিয়া দেওয়া বা আমাকে হেল্প অনেকেই করেছে, সবার তার নাম নিতে পারছি না। এই হারটা আমাকে একজন মোহিনী দিয়েছে, এই পালক ও শ্লোকের জন্য এই ছোট্ট ছোট দুটো কানের দুল করে দিয়েছে। দেখো ওর মাপে হবে কিনা জানি না, ও পড়বে কিনা জানি না। আমার ছেলেটা দিনটা এত ভালো কাটালাম, আর দিনের শেষ না 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 কিচ্ছু হয়নি। কি মারাত্মক ডিপ হয়ে কেটেছে শুধু, দেখো ভগবান কি অবস্থা। নুপুর খুলে কেটে গেছে কিচ্ছু হবে না, আজকালের মধ্যেই সেরে যাবে। মাম্মা তুমি সব চলো। সব ঠিক ছিল, সারা দিনটা ভালো গেল, এত এক্সাইটেড ছিলাম কালকে ওকে কৃষ্ণ সাজাবো, এই করব তাই করব। আমি কোনো জিনিস নিয়ে যখনই খুব এক্সাইটেড থাকি না, দিনের শেষে আমার কিছু না কিছু খারাপ হয়। সব ভালো ছিল, আজ ও ভাত খায়নি, লুচি খেয়েছিল, ভাত খায়নি, রাতে শুধু স্যারেলাক খাওয়াবার চেষ্টা করছিলাম। ওর নপুর ছিল, সেই নপুরটা মানে আমার যেহেতু কোলে খাওয়াই একটা তো চাপ হয়, ওর পাটা যতটা না কেটেছে তার থেকেও বেশি মানে আমার কষ্ট হচ্ছে যে আমি কেন চেপে ধরে খাওয়াচ্ছিলাম। আমারও কেটেছে, আমার যে কাটেনি নয়, ওর নপুরটা তো আমার পায়ে ঘষছিল। যাই হোক, আমারটা যা পারে হোক, কিন্তু আমার ছেলেটা যে এত কষ্ট পাচ্ছে মানে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। চুপচাপ শান্ত দুধ খেতে আমি খুব একটা ওকে দেখি না, এত চুপ
পাটা কি যে করব আমি ভগবান বুঝতে পারছি না। খুব মারাত্মক ভাবে কেটেছে, খুব যাকে বলে ডিপ হয়ে গেছে। দেখি বাবা, দেখি দেখি। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ঘুরতে বাজে পুরো 12টা, ছেলেটা আমার সবে শুরু, বলছি তো দিনের শেষটাতে এত বাজে যাবে না সত্যি আমি ভাবিনি। অনেক কষ্টে, মানে এত কষ্ট পেয়েছে ও, এত ভ্যাকসিন না কিন্তু এত কাঁদতে বা এত চেল্লাতে সত্যি দেখিনি। অনেক ঠাকুরের কাছে যেন বলি তাড়াতাড়ি সেরে যায়, আর সত্যি আমার কিছু বলার নেই। যাই হোক, অনেক কষ্টে আজ ঘুম পাড়িয়েছি। যাই হোক, আজকের আর বাড়ালাম না, এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কাল। আমি দেখেছি যে জিনিসটা নিয়ে আমি খুব বেশি এক্সাইটেড থাকি সেটার সাথেই আমার কোনো না কোনো খারাপ কিছু হয়। চলো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে আবার কাল। শুভরাত্রি।